बहुत बड़ा ihsan बनता है। अल्लाह ताला फजल व करम, अल्लाह ताला मेहरबानी, अल्लाह ताला আমাদের কি হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে অত্যন্ত কল্যাণকামী করে ভালোবাসে মহব্বত করে আল্লাহর ঘর জান্নাতের বাগানে বসে দ্বীনি আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আজকে বিশ্ব ইজতেমা শুরু হয়ে গেছে। শব্দটা আরবি শব্দ ইজতিমা। কি শব্দ? ইজতিমা অর্থ হলো একত্র করো। বহু মানুষের একত্র করো যে মজমা, এটাকে ইজতিমা বলা হয়। ইজতিমায় সারা বিশ্বে থেকে বহু মানুষ এখানে জমায়েত হবে। একজন ঈমানওয়ালা ঈমান কিভাবে তাসাইয়িন হবে, একজন ঈমানওয়ালার ঈমান কিভাবে তার সুন্দর হবে, ঈমান কিভাবে ধারালো হবে, এই বিষয় নিয়ে ওখানে আলোচনা হবে। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন বিশ্ব ইজতেমাকে ভরপুর কামিয়াবি দান করেন। আমিন। একে ওসিলা করি সারা আলমের ভিতরে আল্লাহ তাআলা ঈমানের নূর দান করেন। আমিন। হিদায়াতের আলো আল্লাহ তাআলা সমস্ত ইনসানের কলবের ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করায়। আমিন। এজন্য এরকম মজলিস খুব জরুরি। যুগে যুগে যত নবী রাসূল আসছে সকলের দিল এক ছিল, সকলের জবানও এক ছিল। কি ছিল? দিল এক, জবান এক। কিন্তু এখন আমরা আমাদের দিলও ভিন্ন ভিন্ন, জবানও কি ভিন্ন ভিন্ন। এই যে যত মানুষ আছি, যদি বলা হয় 1 মিনিট আপনারা একটু কথা বলেন, দেখবেন কথা কাকে বলে। এক একজন এক এক রকম কথা বলতেই থাকবে, কিন্তু সমস্ত নবীদের একই কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার শেষ অংশ যিনি আহ্বায়ক ছিলেন তার নামের সাথে কালিমা হয়েছে। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন কালিমা, তো তখন ওই কালিমার নাম হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন কালিমা, তখন কালিমার নাম হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন কালিমা, তো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এইভাবে لا إله إلا الله إبراهيم خليل الله، لا إله إلا الله محمد رسول الله। জবান কি ছিল? সবাই দিলও এক ছিল। জন্য কালিমা যে আহ্বান, কালিমার যে ডাক, কেউ কালিমা পড়ায় হাদিয়ে তোফা পাচ্ছে, ফাঁসির কাস্টে ঝুলছে, তো ইমাম সাহেব একজনকে নির্ধারণ করে রেখেছে সে কালিমা পড়াবে, ফাঁসিতে যে ঝুলবে সে বেতনভুক্ত, তাকে টাকা দিচ্ছে, কালিমা পড়াচ্ছে। আর যার ফাঁসি হচ্ছে সে কালিমার হক কথা বঙ্গভবনে দাঁড়িয়ে বলেছে, গায়রুল্লাহর কোনো আইন চলবে না, কোরআন এবং সুন্নাহর আইন চলবে। এই কথা বলার কারণে তাকে ফাঁসিতে ঝুলাচ্ছে। এটা হলো কালিমা। কালিমা শুধু জিকির করলে কি হয় না? কালিমা হয় না। এই কালিমার কি আহ্বান, এই কথাগুলোই যাতে করে একজন ঈমানওয়ালার ঈমান তাজা হয়, ওই কথাগুলো ইজতেমার ময়দানে আলোচনা হবে। ওখানে যাওয়া জরুরি কিনা আমাদের? জরুরি।
যে ঈমান, মসজিদে আসলে ঈমানের হালাত একরকম থাকে, মসজিদ থেকে বের হলে ঈমান আবার পরিবর্তন হতে থাকে। এজন্য এইসব ঈমানি আলোচনা খুব বেশি হওয়া জরুরি। ওই জায়গাটা এত মানুষ আসবে যে মানুষগুলো যদি কেউ দেখে তার ভিতরে ঈমানের জজবা পয়দা হয়ে যায়। কিন্তু গলত এবং ভুল আকীদা বিশ্বাস করা যাবে না। দিনকে নেটে শুনতেছিলাম একজনের সাক্ষাৎকার, ইজতেমায় আসছে। তুমি ইজতেমায় আসছো কেন? এক বয়স্ক ব্যক্তি, উনি বলতেছেন যে আমাদের তো টাকা পয়সা নাই, গরিব মানুষ, ইজতেমায় আসলে যদি হজটা হয়ে যায়, এই আকীদা রাখা যাবে? উনি তো মূর্খ, উনি জানে না, এই জন্য হয়তো উনি এটা বলেছি। কিন্তু ইজতেমার কিন্তু এটা মাকসাদ না। ইজতেমার মাকসাদ হলো যে একজন ঈমানওয়ালা ঈমানকে কিভাবে তাসাইয়িন করবে, তার ঈমানের সৌন্দর্য কিভাবে বাড়বে, আমলি জিন্দেগিতে সে কিভাবে উঠে যাবে, এগুলো নিয়ে ওখানে আলোচনা হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে যাওয়ার তৌফিক দান।